অনেকক্ষণ খুঁজে খুঁজে এসেছি এই দোকানটা অনেকক্ষণ ধরে। ঘোরোর টাইম কাটাও, খাও, বাস আর কি চাই। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? তো উইকেন্ডে কোথাও তো একটা ঘুরতে যেতেই হয়। তো একদিনের জন্য ঘুরতে যাওয়ার ঠিকানা কোথায় যাচ্ছি বলো তো, দেখে বুঝতে পারছো, সেটা হচ্ছে বকখালি যাচ্ছি। তো অলরেডি আমরা ডায়মন্ড হারবার রোড ক্রস করে এই উস্তির দিকে এসে, উস্তিও ক্রস করছি অ্যাকচুয়ালি। তো নিচ্ছি একটা টি ব্রেক আর হালকা কিছু একটু খাবারও খেয়ে নেবো। অনেক সকালবেলা বেরিয়েছি, এত সকালেই বেরিয়েছি তোমাদের সাথে দেখাই করতে পারিনি। তো এখন বাজে প্রায় 10টা অ্যারাউন্ড। তো দেখি এখানে ডিম পাউরুটি রাস্তার ধারে খেতে বেশ ভালো লাগে ঠান্ডার মধ্যে, তাই না? তো চলো দেখি কিরকম বানাচ্ছে। চলো চলে এসেছি আমাদের গরম গরম পুরো ডিম পাউরুটি। একান্ত আপন হিন্দু হোটেল। হোটেলের নাম যাই হোক, লোকেশন যাই হোক, যে কোনো দোকানে দাঁড়িয়ে পড়তে হবে ডিম পাউরুটি খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য। এটা স্পেশালিটি হচ্ছে এটাতে আবার এই ভাজা জিরে দেওয়া আছে। ভালো খেতে। কটায় গিয়ে পৌঁছাবো জানি না, অনেকক্ষণ আমরা জার্নি করলাম। এতক্ষণে দেখলাম হার্ডলি আমরা 50 কিলোমিটার মতো এসেছি, এখনো 2 ঘন্টার রাস্তা পুরো বাকি। আর এখানে রাস্তা এত কনজাস্টেড যে হট করে আমরা খুব তাড়াতাড়ি চলেও আসতে পারছি না। তো দেখা যাক আরো কতক্ষণ লাগে। 2 ঘন্টা রাস্তাটাকে এনজয় করতে হবে। গুগল ম্যাপ দেখাচ্ছে 2 ঘন্টা, দেখি গুগলটার কথা শুনে কতটা যাওয়া যায়। ভালো খেতে, মাস্ট ট্রাই। চলো চলো। আরেকজন কোথায়? ঠিক আছে। ও আমাদের মেইন ক্যান্ডিডেটের সাথে আলাপই করা হয়নি। আমাদের সাথে যাচ্ছে রনিতা, আরেকজন যাচ্ছে মৃন্ময়। মৃন্ময় এখনো কোথায়? আসছে কাজকর্ম সেরে আসছে। তো আমরা টুকটুক করে চলে এলাম কাকদ্বীপের কাছে। আর এই সুন্দরবন ফুডস, এই রাস্তাটাতে আমরা দেখছি খুব যে প্রচুর ধাবা বা এমনি খাবারের জায়গা আছে সেরকম নেই। তবে এটা একটা বড় জায়গা পেয়েছি, যারা এই রাস্তা দিয়ে ধরুন ট্রিপে আসবেন, যদি বাইকার আসেন, তাহলে কিন্তু এইরকম বড় একটা দুটো ধাবাই আছে যেগুলোতে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট বা টয়লেট সব ঠিকঠাক। এখান থেকেই খাবার দাবার সেরে নিতে পারেন। আমরা তো জল বা এই হালকা ফুলকা, ওরা একটু ব্রেক নিল যেহেতু অনেকক্ষণ ড্রাইভ করছে, তো সেই জন্য একটু দাঁড়ালাম। প্লাস ঠান্ডার মধ্যে, রোদের মধ্যে একটু ভালোও লাগছে। তো আদারওয়াইজ অন্য আর একটু গিয়ে আরেকটা আছে, তো ওখানে তো আর নামবো, বাট দুটো ধাবা ওই মোরালেস প্রায় একই টাইপেরই। তো দেখা যাক, এখান থেকে আর 45 মিনিট বা 50 মিনিটস মতো লাগবে মনে হয় পৌঁছতে, বকখালি পৌঁছতে। আর এখানে জিপিএস এ দেখাচ্ছে 50 কিলোমিটার মতো। দেখা যাক। আমরা পৌঁছে গেছি বকখালি, মাত্র 24 কিলোমিটার। দুই জায়গাতেই দাও পেটাই পরোটা, পেটাই গরম আছে পরোটা না, হয়তো একদম নরম। নরম তো বুঝলাম, গরম আছে কি? এই কত করে দাম এখানে? 115। আমরা এখন নামখানা এসে পৌঁছেছি। এখানে আগের বার ওরা এসেছিল, তো সেখানে ওদের কথা মতোই আমরা এই দোকানটায় ঢুকলাম। এখানে পেটাই পরোটা ঘুগনি খুব ভালো করে, তো খেয়ে টেস্ট করে বলতে পারবো কিরকম আর কি টেস্ট। কিন্তু ওই এতটা জার্নি করে এসে মোটামুটি হালকা ফুলকা একটু খাওয়াই যায়। আর শীতকালে তো আরোই বেশি চটপটা খেতে ভালো লাগে। তো দেখি ট্রাই করে দেখি। খেতে খুব ভালো। অবভিয়াসলি 12টা বেজে গেছে বলে একটু ঠান্ডা হয়ে গেছে, সেটা আমার, ওনাদের দোষ নয়, আমাদেরই দোষ। তো খেতে আমার তো খুব ভালো লাগছে। এবার পৌলমি বলুক। ঠিক আছে, অনেকক্ষণ খুঁজে খুঁজে এসেছি এই দোকানটা অনেকক্ষণ ধরে। আমরা মে মাসে এসেছিলাম। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বকখালিতে। আর এখানে ঘোরার জন্য জাস্ট ফাটাফাটি। এত সুন্দর নরম বালি, মানে মিহি বালি আর কি, তার মধ্যে ঘোরো, টাইম কাটাও, খাও, বাস আর কি চাই। আচ্ছা, আমরা চলে এসেছি কোথায়? আমরা একদম বকখালি বিচের ধারে সৈকত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে নিয়ে নিয়েছি পুরো স্পাইস হোটেল টাইপের একটা ফিলিং। গরম গরম ভাত, আলু ভাজা দিয়ে গেছে, সঙ্গে নিয়েছি আমরা বড় বড় চিকেনের পিস আছে, 4 পিস করে চিকেন আছে, সবজি আছে, ডাল আছে, আলু ভাজা আছে। আমরা নিয়েছি চিকেন আর ডিমের কারি।
ভেজ থালি কত বললো? ভেজ থালি হচ্ছে 70 টাকা করে, ভেজ থালি 70। কত যেন 30। এগ হচ্ছে 30, Egg ভেজ থালি 70 টাকা করে, শুধু এগের প্লেট হচ্ছে 30 করে, আর চিকেন হচ্ছে 100 টাকা প্লেট, যাতে 4 পিস করে চিকেন থাকবে। বাট ভাতের হোটেলে খাবার কিন্তু গরম। হ্যাঁ হ্যাঁ, খাবার কিন্তু গরম, একটাও ঠান্ডা খাবার নেই। ধোয়া উঠছে। তো চলো আমরা এবার খাওয়া স্টার্ট করি। সি বিচের ধারে আলু ভাজা ভাত কি যে ভালো লাগে। না, সবজিটাও দেখতে বেশ সুন্দর, সবজিটাও দেখতে বেশ সুন্দর। থ্যাংক ইউ। ভালো, বেশ মাখো মাখো একটা সবজি দিয়েছে দেখছি। বাইরের সবজি দেখে খেতে ইচ্ছে করে, বাট এটা বেশ খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, আলটিমেট খাবার। না, খুব ভালো কথা না রে, তৃপ্তি করে খাওয়ার মতো খাবার। খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা এবার ধীরে ধীরে চলেছি হেনরি আইল্যান্ডের দিকে। তো এর মধ্যেখানে আপনাদের জানিয়ে রাখি, এই যে আমরা গাড়িতে করে এলাম, তো নিউ টাউন থেকে এই বকখালির ডিস্টেন্স প্রায় 140 কিলোমিটার মতো, আর আমাদের সময় লাগলো প্রায় 4 ঘন্টা, আর আমাদের তেল খরচা পড়লো প্রায় 2000 টাকার মতন। আর আপনারা যদি গাড়িতে না এসে ট্রেনে আসতে চান তাহলে কোনো অসুবিধা নেই, শিয়ালদা সাউথ লাইন থেকে আপনাদের ধরে নিতে হবে শিয়ালদা নামখানা লোকাল বা শিয়ালদা লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল। তো টাইম শিডিউল আপনারা পেয়ে যাবেন গুগল থেকেই আশা করি। তো এখানকার ট্রেনের ডিস্টেন্স হচ্ছে 108 কিলোমিটার, টাইম লাগবে 3 ঘন্টা, আর আপনাদের এই ট্রেনগুলো মোটামুটি 17 থেকে 21 নাম্বার প্ল্যাটফর্মে কিন্তু দিয়ে থাকে। দেখুন, গল্প করতে করতে আমরা কিরকম পৌঁছে গেলাম হেনরি আইল্যান্ডে। তো একটুখানি দুপুরবেলা রেস্ট নিয়ে আমরা এখন এসেছি হেনরি আইল্যান্ডে। আর এইদিকে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, এরকম যাচ্ছি দুপাশে ম্যানগ্রোভ, যেগুলো আমরা ছোটবেলা জিওগ্রাফি বইতে পড়েছি। তো আমি আগে তো দেখিনি এগুলো, বেশ ভালোই লাগছে দেখতে, আলাদা একটা ফিল আসছে। বিচে দেখি গিয়ে কিরকম লাগে। খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, সিরিয়াসলি আমার দারুণ লাগছে। এই এখান দিয়ে না ব্রিজটা তো মানে অন্যরকম, আর দুটো মানে দুদিকে গাছ পুরো, আর একটা ঝিঝির আলাদা একটা শব্দ আছে, বেশ সুন্দর লাগছে। এইরকম ঝিঝির শব্দগুলো ওই ডুয়ার্সের ওদিকে মোটামুটি পাওয়া যায়, বা ঝাড়গ্রামের ওদিকেও পাওয়া যায়। বাট এইরকম মানে এই পড়ন্ত বিকেলের দিকে এরকম শব্দ আর দুদিকে গাছ, দারুণ। আর ব্রিজটা তো ফাটাফাটি। এই জায়গাটা ব্যাপক, কিন্তু বিচে যাওয়ার পুরো রাস্তা। এবার আমরা এসে গেছি হেনরি আইল্যান্ডের সি বিচের ঠিক এন্ট্রি পয়েন্টটাতে। মানে আমি প্রচন্ড এক্সাইটেড, শুধু রাস্তাটা দেখো, এত সুন্দর রাস্তাটা, নিচে সাদা বালি, দুপাশে ম্যানগ্রোভ অরণ্য, আর সামনে এরকম সার্কুলার শেপ হয়ে, রাউন্ড শেপ হয়ে একটা এন্ট্রান্স, এত সুন্দর লাগছে না। জাস্ট ফাটাফাটি, মানে আমি তো ভাবতেই পারিনি, আমি এতদিন কেন আসেনি আমি এটাই ভাবছি। এই বিচটা দারুণ, হেনরি আইল্যান্ড মানে। আর মানে যখন আমরা বিচে ঢুকছি, হ্যাঁ ওই অবশ্য বললো আমাকে যে চল, জায়গাটা ভীষণ সুন্দর, ওই ইনসিস্ট করেছিল বলেই আমরা এই ট্রিপটা করলাম। তো এই আসার এন্ট্রান্সটাও দারুণ। হ্যাঁ, এখানে একটা কথা বলি, এখানে এসে আমাদের বাঙালির কাহনা পিয়ারের শুটিং এর কথা মনে পড়ে যাচ্ছে কিন্তু আমার। হ্যাঁ, দারুণ জায়গাটা, আমার ভীষণ ভালো লাগছে। এতদিন এলে আরো ভালো করতাম। এনিওয়ে, যারা এখন আসেনি তারা কিন্তু ঝটপট চলে আসো, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আরো ফার্দার ডিটেলস চলো তোমাদের দেখাচ্ছি। এবার দেখো, আমি ম্যানগ্রোভ অরণ্যে প্রবেশ করছি। এটা হচ্ছে অরণ্যের প্রবেশদ্বার, খুব এক্সাইটিং একটা মোমেন্ট। এখানে বিয়ারের বোতল দেখা যাচ্ছে, বিভৎস। অরণ্যের মধ্যে কিন্তু অনেক কিছু থাকতে পারে, বাঘ ভাল্লুক অনেক কিছু থাকতে পারে। দেখা যাচ্ছে কি তো নেক্সট কিন্তু আমরা এসেছি, এটা মানে শুনলাম এটাকে নাকি বলে কার্গিল বিচ। বাট এনিওয়ে, এই বিচটা ওই ফ্রেজারগঞ্জের কাছে, ওই বিচটাই কিনা আমি শিওর নই, বাট লোকেশন ওয়াইজ তো দারুণ। আর এই সানসেটটা জাস্ট হলো, মানে এত সুন্দর লাগছে, আমি জানতামই না যে এই জায়গাগুলো এতটা সুন্দর লাগতে পারে, বা হয়তো শীতকালের জন্য এত সুন্দর লাগছে, সেটাও হতে পারে। কিন্তু আমি তো বলবো একদিন দুদিনের জন্য আসাই যায়, কিছুটা টাইম কাটালে ওই দীঘা মন্দারমণির থেকে মানে কিছু খারাপ কিছু না, বরং বেটার অপশন হতে পারে, কারণ বাজেট ফ্রেন্ডলি ট্রিপ আমার এটা মনে হয়। তো আর এই সামনেগুলো তো দারুণ লাগছে, মানে দারুণ এক কথায়।
কার্গিল বিচে তো আমরা চলে এসেছি, কিন্তু যেটা মেইন ব্যাপার হচ্ছে এখান এই জায়গাটা স্পেসিফিক্যালি ফেমাস হচ্ছে সানসেট দেখার জন্য। জাস্ট 5 মিনিটের জন্য আমরা সানসেটটা মিস করে গেছি। তো সানসেটের যে ভাইবসটা সেটা এখনো আছে, মেইন সানসেটটা মিস করেছি। কিন্তু লোকজন দেখো কিরকম চারিদিকে বসে আছে, চারিদিকে সানসেট দেখার জন্যই লোকজন বসেছিল। প্রচুর দোকানপাট আছে, খাওয়া দাওয়ার দোকান আছে, অনেক রকমের এন্টারটেনমেন্টের ব্যবস্থাও আছে। তো বেশ ভালো জায়গা আর কি, রেকমেন্ড করব, হাইলি রেকমেন্ডেড আমাদের থেকে। এইখানে অবশ্যই এসো একবার। কার্গিল বিচ আর আগে যেখানে গেলাম হেনরি আইল্যান্ড, দুটোই কিন্তু অসম পুরো। তো সন্ধ্যের পরে আমরা ওই বিচ থেকে এসে একটুখানি 8 ঘন্টা রেস্ট নিচ্ছিলাম। তো তারপরে এখন আবার এই বকখালি যে মেন বিচটা ওখানে এসেছি। ওরে বাবা, এখন একটু ঠান্ডা লাগছে, দিনের বেলা ছিল গরম, বাট এখন একটু ঠান্ডা লাগছে। আমি ঢাকা দিয়ে নিয়েছি একদম। আর এখানে না, এখানকার দোকানগুলো হচ্ছে পুরো ওই দীঘার মতনই, মানে দীঘারই ছোট সংস্করণ আমরা বলতে পারি। ওখানে যেমন প্রচুর মানে ছুটি উইকেন্ডে গেলে পুরো দাঁড়ানোর জায়গা থাকে না, কিন্তু হ্যাঁ এখানে ঘোরা বসা দাঁড়ানোর জায়গা আছে। আর ওইদিকে মাছের দোকানগুলো তো এমনি যা দোকান আছে সেগুলো তো আছেই, মাছের দোকানগুলো আমি একবার গেছিলাম, চলো তোমাদেরকে দেখায়, দারুণ 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 মাছ আছে। না না, আমুদে লাগবে না, আমরা পমপ্লেট লাগবে। পমপ্লেট কত পার পিস? 50 টাকা করে। সাইজটা হচ্ছে এত ধরনের খাবার, মুখে পুরো জল চলে আসছে, চারিদিকে খাবার আর খাবার, কত কিছু খেতে পারে। আর মাছের গন্ধে তো পুরো ভরে গেছে। আর এদিকে দেখো চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে, মানে চাঁদটা তো সুন্দর, মানে সবকিছু মিলে দীঘার ছোট সংস্করণ আর কি। আমি বলবো একদিনের জন্য মাস্ট ট্রাই এই জায়গাটা। আমি আগে কখনো আসিনি, বাট আমার এসে ভীষণ ভালো লেগেছে, দারুণ। আর দিয়ে দিয়েছে গরম গরম পমফ্রেট মাছ ভাজা। আমি একটু আগে খেয়ে দেখি, আর কন্ট্রোল করতে পারছি না। কেমন মাছটা একটু দেখাও কেমন। এখানে ভালো, আমরা ফ্রেশই আছে। এই সাইজের, মোটামুটি বড় বলা যায়, এই সাইজের পমপ্লেট দুটো নিয়েছি, 50 টাকা পড়লো। 50 টাকা করে ইচ পিস আর কি, 100 টাকা দুটো মাছ, 100 টাকা। দামের খুব একটা ডিফারেন্স নেই, ওখানকার মতনই দাম আর কি। কিন্তু আমরা মেইন ফিশ মার্কেটটাতে গেছিলাম, ওখানে বেশ টাটকা পমপ্লেট পাওয়া যাচ্ছে, বড় বড় সাইজের, সস্তাতেই আছে। বকখালির মেইন রোডের ওপরেই না এরকম ছোট ছোট অনেকগুলো গুড়ের কারখানা আছে। এখান থেকে যদি একদম টাটকা তাজা গুড় নিতে হয়, এটা হচ্ছে মা বিশালাক্ষী গুড় কারখানা। ওরা এখান থেকে পুরো একদম সুন্দর সদ্য তৈরি গুড় দেন। কোনটা 130? ঝোলাটা 120। কৌটো পাবেন তো এখানে?